আল্লাহ তাআলা বলেন যে, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনো। ঈমানদাররা তো একবার ঈমান এনেছে, আবার তাদেরকে ঈমান আনার কথা বলা হচ্ছে কেন? সবচেয়ে বড় নেয়ামত ঈমান। ঈমানের চাইতে বড় নেয়ামত তো আর নাই। মূলত ঈমানের দুটি অংশ আছে, মৌলিক দুটি অংশ: মুখে স্বীকার করে নেওয়া, অন্তরে বিশ্বাস করা। ঈমানের 1 নম্বর পাহারার নাম বলেন কি? বলেন বলেন। তলব মানে পিপাসা, শিখা, যে আমার ঈমান জানতে হবে, আমার ঈমান শিখতে হবে। তাহলে ঈমান তৈরি হয় কি দিয়ে? তলব দিয়ে। তলব আদব ছাড়া আসে না। তাহলে একসাথে বলতে পারি, ঈমান তৈরি হয় তলব দিয়ে। ঈমান তৈরি হয় তলব দিয়ে। আবু সুফিয়ানও নেতা ছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অনেক যুদ্ধ সে পরিচালনা করেছে, 1-2টা না। আবু জেহেলও সমান সমান পর্যায়ের নেতা, এক। কিন্তু আবু সুফিয়ান ঈমান আনতে পারলেন, আবু জেহেল কেন পারল না? কারণ আবু জেহেল নবীজির সাথে অনেক বেয়াদবি করছে। আবু সুফিয়ান নবীজির শত্রু ছিল, কিন্তু বেয়াদব ছিল না। নবীজির সাথে, নবীজির বিরুদ্ধে সে খেলছে বেঈমান থাকা অবস্থায় বুদ্ধি দিয়ে, গোয়ার্তুমি করে, ঘাটতামি করে না। আর আবু জাহেল ছিল বেয়াদব, নবীজির পথে কাঁটা বিছিয়ে, নবীজির গায়ের উপর ভুঁড়ি উঠাই দিত, অনেক মানসিক কষ্ট দিত, যার কারণে আল্লাহ তাআলা তাকে ঈমান দেন নাই। ভাই, দুনিয়ার নেয়ামত আল্লাহ তাআলা বেঈমানকেও দেন, ঈমানদারকেও দেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম বাদশা ছিলেন, হযরত দাউদ আলাইহিস সালাম বাদশা ছিলেন, আবার বেঈমান বাদশা অনেক আছে। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা ধনী ছিলেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা ধনী ছিলেন, আবার গরীব অনেক লোক আছে। তা দুনিয়ার এই সমস্ত নেয়ামত দেওয়ার ক্ষেত্রে আল্লাহ ঈমানদার আর বেঈমান বাছাই করেন না। আল্লাহ যাকে ইচ্ছা তাকে দান করেন, কিন্তু ঈমান আল্লাহ তাকেই দান করেন যার কাছে ঈমানের পিপাসা থাকে, ঈমানের তলব থাকে। তাহলে ঈমানের প্রথম পাহারা কি বলেন? তলব। আমি মুমিন হয়ে গেলাম, আর আমার বাচ্চারা, আমার আওলাদ ঈমানদার হওয়ার দরকার নেই নাকি? তাহলে বোঝা গেল যে আপনার মধ্যে আসলে ঈমানের তলব কি আপনি বুঝে নেই। ঈমানের দরকার, জরুরত, এটা আপনি মনেই করেন নাই। 2 নম্বর পাহারা ঈমানের জন্য, 2 নম্বর পাহারা। ঈমান চমকায়, ঈমানের আলো বাড়ে, ঈমানের নূর সৃষ্টি হয়, অন্যরাও এই ঈমান বুঝে, আমার ঈমান অন্যদের জন্য উপকারী হয়। কখন? মুজাহাদার মাধ্যমে। ঈমান আসে তলবের মাধ্যমে, ঈমান চমকায় কিসের মাধ্যমে? মুজাহাদার মাধ্যমে। তাহলে বলেন, ঈমান চমকায় কিসের মাধ্যমে? মনে থাকবে ইনশাআল্লাহ। উলামায়ে কেরাম লেখেন, বলে থাকেন, জাল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুস, ঈমান বাড়ে এবং ঈমান কমে। বাড়া এবং কমার পদ্ধতি কি, এ নিয়ে অনেক ইখতিলাফ আছে। ইখতিলাফ মৌলিক না, মানে পরিমাণ বাড়ে না গুণ বাড়ে, এ নিয়ে ইখতিলাফ আছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন যে ঈমান বাড়ে না, ঈমান কমে না। এক লোক এসে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করলেন যে, আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, যখন আয়াত তেলাওয়াত করা হয় তখন এই আয়াত তেলাওয়াত তাদের ঈমান বাড়িয়ে দেয়। কোরআন মাজিদের তেলাওয়াত তাদের ঈমান বাড়িয়ে দেয়। তাহলে নেক আমল ঈমান বাড়িয়ে দেয়, এটা আল্লাহ নিজেই বলেছেন, আর আপনি বলেন ঈমান বাড়ে না। তখন তিনি বললেন, খুব সুন্দর করে তিনি দৃষ্টান্ত দিলেন।
তিনি বলেন যে একটা ছোট বাচ্চা যখন জন্মগ্রহণ করে তখন তার মধ্যে কয়টা অঙ্গ থাকে, যে কয়টাই থাকুক বড় হয়ে গেলে এই কয়টা অঙ্গের কিছু কি বেড়ে যায়? যে কয়টা আছে ওই কয়টাই থেকে যায়। তো বাড়ে কি? বাড়ে হলো ওই অঙ্গের শক্তি। আস্তে আস্তে সে যুবক হয়, আস্তে আস্তে শক্তি বাড়ে। তো ইমানের পরিমাণ বাড়ে না, ইমানের শক্তি বাড়ে, ইমানের আলো বাড়ে, ইমানের নূর বাড়ে। তো ইমানের এই নূরটা বাড়ে কেমনে? মুজাহাদার মাধ্যমে। যত বেশি মুজাহাদা করবেন আল্লাহ তাআলা আপনার ইমানের নূর তত বাড়িয়ে দেবেন। যেন ইমান চমকায় মুজাহাদার মাধ্যমে। এটা দৃষ্টান্ত অনেকটা এরকম, যেমন আকাশে যদি মেঘ দেখা দেয়, 14 তারিখ পূর্ণিমার রাত, 14 তারিখ চাঁদের রাতে মেঘ, মেঘের কারণে চাঁদ দেখা যায় না, এর অর্থ তো এই নয় যে চাঁদ নাই, চাঁদ আছে, মেঘ পড়ে আছে। তো একজন মানুষ ঈমান গ্রহণ করার পর, তার মধ্যে ঈমান তৈরি হওয়ার পর যদি মুজাহাদা না থাকে, তাহলে এর অর্থ হলো তার ঈমানটা মেঘে ঢাকা থাকে, ঈমানের আলোটা দেখা যায় না। তো যত বেশি আপনি মুজাহাদা করবেন আল্লাহ তাআলা তত বেশি ঈমান বাড়িয়ে দিবেন। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে পরিষ্কার করে বলেন, ওয়ালাউ জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। মুজাহাদা করো, আমি আল্লাহ অনেক রাস্তা তৈরি করে দিব। তো ওরা অনেক রাস্তাকে অন্ধকারে দেখা যায়? অনেক রাস্তা তো তখনই দেখা যায় যখন আলো থাকে। তাহলে আপনার মধ্যে যত আলো তত রাস্তা, আর যত আলো তত রাস্তা আসবে কেমনে? মুজাহাদার মাধ্যমে। যত মুজাহাদা তত ঈমানের আলো। মুজাহাদা মানে কি? মুজাহাদা আমরা বাংলা করি সাধনা, কষ্ট, ক্লেশ। এই ছোট্ট একটা কথা দিয়ে বুঝতে পারেন, এত গভীরে যাওয়ার দরকার নেই। আল্লাহর জন্য কষ্ট করা, আল্লাহর জন্য। একটা হলো মন চাহি জিন্দেগি, আর একটা হলো আল্লাহ চাহি জিন্দেগি। জান্নাতে যাওয়াটা কঠিন একটু, জাহান্নামে যাওয়াটা সহজ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের একটা ঢাকনা আছে, এই ঢাকনার নাম হলো শাহওয়াত, মন চাহি জিন্দেগি। কেউ ঢাকনাটা উঠালেই এখানে পড়ে যাবে, কে শাহওয়াতের জীবন যাপন করলেই এখানে ঢুকে যাবে। শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, খারাপ হওয়ার জন্য মেহনত লাগে না, ভালো হওয়ার জন্য মেহনত লাগে। তিনি বলতেন যে খারাপ হওয়ার জন্য মেহনত লাগে না, ভালো হওয়ার জন্য মেহনত লাগে। মুজাহাদা, যত বেশি আপনার জিন্দেগিতে মুজাহাদা আসবে তত বেশি ঈমান চমকাবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনের জিন্দেগিতে মুজাহাদা দেখেন। দিয়ে একটা দৃষ্টান্ত দেই, হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা, যুবক তো এখানে বেশি ওনার কথাই বলি। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা, যুবক সাহাবী, মক্কার জমিদারের ছেলে, ধনীর ছেলে। পোশাক আশাক সবকিছু ছিল তার অন্যরকম, স্টাইলিস্ট। মক্কার যুবকরা তার দিকে হা করে তাকিয়ে থাকত যখন মুসআব বের হত। যুবকরা তাকে তাদের আদর্শ মনে করত। এমন ছিলেন মুসআব। ঈমান নিয়ে আসলেন, আল্লাহ তাআলা ঈমানের দৌলত নসিব করে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার মহব্বত ছিল অগাধ। ঘরে গেছে, বাপ চাচারা বের করে দিচ্ছে, মাও বের করে দিচ্ছে। শুধু বের করে দেয় নাই,
কাপড় চোপড় কিছুই সাথে আনতে দেয় নাই। মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উহুদের যুদ্ধে শাহাদাত বরণ করেন, এমন লোক কাফন দেওয়ার মতো তার কাপড় নাই। যখন চোখ ঢাকে তো পা ঢাকে না, পা ঢাকে তো চোখ ঢাকে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরম নিঃশ্বাস ফেলে বলেন, মুসআব, ঈমানের জন্য দুনিয়াতে তোমার এই ত্যাগ, তোমার এই কষ্ট আল্লাহ তাআলা এতটাই পছন্দ করে নিয়েছেন যে আল্লাহ তোমাকে তার প্রিয় বানিয়ে নিয়েছেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।